الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم. شكرك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وكل آية أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد. محترم حاضرین، যেহেতু এটা আল্লাহর বান্দা রিসালা সাহেব তো আমরা করি মৃত্যুর পরে নাকি আয়াত শরীফ তিলাওয়াত করছি। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মানে জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ। জীবন তাহলে মৃত্যু অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা আসি, আমরা আগে আরো গুরু আসলাম, এরা গেছেন। এমনকি নবী হলরে আল্লাহ, নবী হল তো মানুষের মাঝে শ্রেষ্ঠ। নবী হলরে আল্লাহ নির্দিষ্ট টাইমে দুনিয়া থেকে নিয়েছেন, অর্থাৎ এখানে থাকবার লাগে না, যাওয়া লাগবে, এক সময় যাইতেই হবে। আল্লাহ এখন وإنما توفون أجوركم يوم القيامة, তোমাদের ফুলে ফুলে বদলা দেওয়া হইব আখিরাত। অর্থাৎ বালা খামর সব মন্দ হাজার জেজা ফুলে ফুলে দেওয়া হইব আখিরাত। আর আংশিক বদলা তো দুনিয়াত মানুষে ফাইয়া যায়, কি জালিম মানুষে দুনিয়া থেকে যাইবার আগে তার জুলুমর কিছু নতিজা দুনিয়ার থাকতে দেখতে যায়। বালা মানুষেও নেককার মানুষেও এই নেকির কিছু আংশিক ফল দুনিয়া তো পায়। আর আল্লাহ এখন ফুরা ফুরা বদলা তোমাদের দেওয়া হইব আখিরাত। فمن زحزح عن النار, এরপরে যে ব্যক্তির আল্লাহ দুজখ থেকে আলোক করবা,
وأدخل الجنة فقد فاز দুজখ থেকে আলোক করা হইব আর বেহেশত প্রবেশ করাই হইব। ফাকাদ ফাজ, এই মানুষ কামিয়াব হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। দুনিয়াতে আমরা আছি, কষ্টেও আছি, কেউ আরামেও আছি। তবে আল্লাহ তেন বন্ধা হলে সব সুখ একজন দিছে, আর সারা দুঃখ আল্লাহ কোনো বন্ধারে এককভাবে দিছে না, সুখে দুঃখে রাখছেন আল্লাহ। এটা একটা ভারসাম্য রাখছেন আল্লাহ। তো হইল গরিব বেটা যে মাঠে মরে আর লাইন প্যারাডো গাড়ি চালাইয়া যায়, এনে তো বহুত সুখে আল্লাহ রাখছে। ইটা তো ইলা সুখে নাই, কোনো কোনো ক্ষেত্রে হেন থেকে ওটা সুখী হইতে পারে, আছে ইটা খাওয়া করিয়া বাজারে গিয়া বড় চাউল, মোটা চাউল, যেটা বড় লোকে খাইতে পারে না, লবে সুটকি লবে, সুটকির চাটনি দিয়া ও বাদ দেখা হয়। জিগাইলি বলে বা কেমন লাগলো বলে, অত্যন্ত মজা লাগছে, খাইছি। ঘুমাইলে আর বলে এক ঘুমে রাইতে হয়েছে, আসো না এনে জিগাইলে এনে হই না। বালা খাওয়া দাওয়া এটা তো 20 বছর আগে ডাক্তারে না বাড়ি দিচ্ছে, হেভি ডায়েট, মোটেও কোনো মজাও নাই, বালা মন্দ কিছু বুঝতেই না। ঘুমো খাবো না, ঘুম আর খুঁজতে খেতে রাত 2-3 বার উঠে ওষুধ খাওয়া লাগে। তাছাড়া বেটারে আল্লাহ হেও নিয়ামত দিচ্ছেন, আল্লাহর বন্ধা তো, তার মুখও মজা আছে, যে কোনো আমার খাইলে মজা লাগে, আরামে ঘুমায়। এনে লোন দিছে না, খানিয়ে নাই, ঘুম নাই। আল্লাহ ভারসাম্য রাখছেন, ঠিক না নি? সারা নিয়ামত একজন দিয়ে আল্লাহ দিন না, বাটিয়ে বাটিয়ে দিচ্ছে। তো দুনিয়াতে আমরা কষ্টে থাকি আর আরামে থাকি, শেষ পর্যন্ত আমরা একটা লক্ষ্য আছে, যদি দুনিয়া থেকে যাওয়ার পরে পরবর্তীকার আলমে দয়া করিয়া মাফ করে দিলেন আর জান্নাত দিলেন, তাহলে এই দুনিয়ার সামান্য দিনের কষ্ট কোনো স্মরণ করবার জিনিসই নেই, ঠিক আছে না? আল্লাহ তারা দুজক থেকে আলোক করাইব, বেহেশত প্রবেশ করাইলিব, ফাকাদ ফাজ, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, মানে তার জীবন সার্থক হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা আছি, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এটা আমরা দুনিয়াত ক্ষেত করি, আগর মাস হইলে বাড়ারত হই, আর আখিরাতের ক্ষেত্র জায়গা হইল দুনিয়া। দুনিয়াতে আমরা নেক আমল করি, এটার ফসল আখিরাত থেকে উঠে। তবে এই দুই ক্ষেত্রের মাঝে বেশ সমস্যা। দুনিয়াতে যখন মানুষে তার জমিন হলে এত আছে ক্ষেত করছে না, লাগাইলে ওটা ক্ষেত করছে, গেদান পাইছে, এন পাইছে, কিন্তু আরবার তো সিজন ঘুরিয়ে আইব না, আরবার ক্ষেতর টাইম আইব, এই সময় হবটা করে যদি হেও হয়, ঠিক না? ঘুরিয়ে 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 সিজন আইব। আর আখিরাতের যে খেত দুনিয়াত, এটার সিজন হইল একটা, মাত্র এক সিজন। হায়াত ফুলাই গেলে আর পুনরায় এই মানুষ আর দুনিয়াত ফিরিয়ে আইতে পারছে। দুনিয়া থেকে গেলে কি আবার দুনিয়াত ফিরাইয়া আল্লাহ দিতে নেয়,
এটা আল্লাহ আল্লাহ এটা নিয়ম করে দিয়েছে নাকি তা তবে আল্লাহর কুদরতের বাড়া নাই মারা যাওয়ার পরে এরিবার দুনিয়াতেও জিন্দা করা এটা কোনো আল্লাহর লাগে কোনো কঠিন ব্যাপার নয় আমি কোরআন শরীফ থেকে আমরা বুঝাই এক নবীরে আল্লাহ 100 বছর পর্যন্ত দুনিয়াতে মৌত দিছিল দিয়া 100 বছর বাদে জিন্দা করে দিয়েছে ওকে সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে أو كالذي مر على قرية وهي خاوية على عروشها আল্লাহ অথবা ও ব্যক্তির উদাহরণ লাইন তাই নিয়ে লোকালয় আসলা শহর আসলা আইয়া আর এই শহরের অবস্থা হইল ওলা ওহিয়া খাওয়াইয়াতুন আলা উরুশিহা এটা ওলা ধ্বংস হয়েছে ছাতর উপরে ওয়াল ভাঙ্গিয়া পড়ছে দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে ছাতর উপরে মানে একেবারে ধ্বংস হয়েছে এটা আছিল বৈতুল মুকদ্দাস শহর আর রাইনি কথা কইছিল তফসিরও আছে কোরআন শরীফে যদিও নাম নাই অথবা ও ব্যক্তি হওয়া হয়েছে আর এই ব্যক্তি হইলে উজাইর আলাইসালাম তফসিরও আছে তাই নিয়ে দেখছিলাম বৈতুল মুকদ্দাস শহর একেবারে ধ্বংস হয়েছে এর আগে বক্তি নসর ওর জালিম বাদশাহ আছিল গিয়ে ঈশ্বরটা একেবারে চূড়ান্ত ধ্বংস হয়ে গেছে উঠেন দেখিয়া কইছিল যে আন্না ইয়াহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ঈশ্বর যারা মৃত শহর হয়েছে এটার আবার হিরিবার কিলা জিতা করা হইব আল্লাহ এটারে হিরিবার কিলা জিতা করবা এর মানে এখান না তাই তো নবী এখান কোনো সন্দেহ হতো না যে আল্লাহ ঈশ্বর হিরিবার আবাদ করতে পারতা না এখান হচ্ছে না থাজ্য বুঝা হইতে ঈশ্বর হিরিবার কিলা মানুষ হইবার কিলা আবাদ হইব فأماته الله 100 عام ثم بعثه আল্লাহ তানে মৃত্যু দিলে লগে লগে 100 বছর লাগে 100 বছর মৃত অবস্থায় লাগলো সুম্মা বাড়াসা এরপরে আল্লাহ আবার তানে জিতা বললেন সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা কামলা বিস্তা তুমি এই অবস্থায় কতদিন আসলে যে মরা অবস্থায় قال لبثت يوما أو بعض يوم تنوني একদিন অথবা একদিনের কিছু অংশ বিষয় হয়েছিল আল্লাহ তাই আইছিল সকালে সময় আর আল্লাহ তানে মৌত দিলেছে 100 বছর ঘরে 42 সময় আল্লাহ তানে জিতা অবস্থা তার মনে হয়েছে বলে আজকে মনে আসলাম আর আজকেও বিয়ালে জিতা হচ্ছে হসপিটাল ডাক্তারে বেউস করে 3 দিন রয়ে গেছিল বেউস এরপরে হুশ আইছে আবার পরে সকালে পড়ছিল বেউস আর বিয়ালিবেলা জিতা হুশ আইছে কইবা না নিজে আজ খুবই নিবেলা আমার বেউস করছে ঠিক না এই নবী এখন একদিন বা একদিনের কিছু অংশ কম বেশি একদিন কলা বল্লা বিস্তামিয়া তাম আল্লাহ বরং তুমি এই অবস্থাতে আসলে 100 বছর فانظر إلى طعامك وشرابك لم يتسنه তোমার পানীয় বেসাও পানীয় হইল যাহা পান করা হয় এটা পানীয় হইতে পারে শরবত হইতে পারে ফলের রস হইতে পারে যাহা পান করা হয় হইল পানীয় শরাব আল্লাহ এখন তুমি চাও তোমার পান করবার জিনিস পাই
তোমার খাদ্য হয় লামিয়ে তো না, এটা গান্ধ হয়েছে না, কোনো নষ্ট হয়েছে না। 100 বছর আগে তাই আইতে সময় আসলা খাইবার লাগি তফসিরও আছে আঞ্জির ফল আসলো, আর আসলা ফলর রস পান করবার লাগে, আঙ্গুরের রস আর খাইবার লাগি আঞ্জির, এটা তো রয়েছে। আল্লাহ বলেন সাহস হয়ে দিকে গান্ধ হয়েছে না। 100 বছর। وانظر إلى حمارك ولنجعلك آية للناس। তুমি তোমার গাদার বয়সাও তাই না, আসলে গাদা ছড়িয়ে আইয়া বান্ধিয়া থইছিল, এরপর জানে মুখ দিলেছিল গাদা হলো মরিয়া ফসিয়া কুচ্ছু রয়েছে না, হাড্ডি সাদা চক 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 করে আল্লাহ কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। দেখো ঘুরে আমি কিলা জোড়া দিই, এগুলোর মাঝে গোস্ত লাগাই কিলা দেখো, তো তখন শুকুর সামনেও গাদার জোড়া লইল, গোস্ত লাগলো, রোগ লাগলো, সপ্তাহ লাগলো, দিতে হইল। কোরআন শরীফে উদাহরণ দিলাম, আল্লাহর কুদরতের বাড়া নয়, ও দুনিয়াতেও গরুরে মারিয়া এইবার জিতা করা, কিন্তু আল্লাহ আইন করে লিয়েছেন, নিয়ম করে লিয়েছেন, গেলে আর পুনরায় হাওয়া নাই। তাহলে তো ক্ষেত করতে হইলে দুনিয়াতে এক সিজনেও ক্ষেত করে লিতে হইব, জীবনের ভিতরে আচ্ছা না, এই জীবন শেষ হইলে আর পুনরায় আইতে পারত না, কিন্তু আইবার লাগে মানুষের চাইব। হাদিস শরীফও আছে, আমার আওয়াজ নিশ্চয়ই তুমি সবে জানো, কিন্তু খবরও জিজ্ঞাসাবাদ করা হইব না। হ্যাঁ, তোমার রব হে, তোমার ধর্ম কিতা, হ্যাঁ, নবী সম্বন্ধে জিজ্ঞাসা লিব, তার সম্বন্ধে কিতাব হোক, হ্যাঁ, আমার রব্বুকা আমার দিনুকা আমার তাকুলু বিহাজার রজুল, তো এটা জিজ্ঞাসাবাদী। একটা কথা খেয়াল গেছে, পরীক্ষা দিয়েছে সময় ছাত্র ফুড়িয়ে শুনিয়ে যায় না, ফুড়িয়ে যায় না, এরপরে কীরকম কীরকম প্রশ্ন হইতে পারে, তার উত্তর বরাবরই শিক্ষা যায়, প্রশ্নের উত্তর শিক্ষা যায়। আমরা তো কোনো দিন কোনো মেসেজ রেখেও আমরা কোনো দিন শিখাইছিনি বলে জফ মার রব্বুকা বলে, হ্যাঁ, তোমার রব হয়ে জিগাইলে তুমি খুঁজো রব্বি আল্লাহ, এটাই খেয়েছি নি, এটা তো ফুড়ি না ভাই। আচ্ছা নাই নাই, পরীক্ষা কিন্তু ওই খবর আমরা তো এটা কিনা শিখছি না। বিষয়টা হইল আল্লাহ করেছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা মানুষ ঈমান আনছে, ইতারে কৌলে সাবিতের উপরে, মানে ঈমানের উপরে দুনিয়া তো আল্লাহ সাব্যস্ত রাখবো, আখিরাতেও রাখবো, কবর যাওয়ার বাদে আপনি আমল করিয়ে দেখা, সেটা আল্লাহ আপনারে পার করিয়া নিব, আল্লাহ ওয়াদা করছে, আশা নেই। কিন্তু আল্লাহর বান্দা হইব আরজিউ ইলা আহলি লিউখবিরাহুম, আমি যাইতাম গিয়ে আমার বাড়িত, কেবলটা নেই, আমি যাইতাম গিয়ে আমার বাড়িত, ফিরিস্তা হলো ওই যে নুমকা নামাতিল আরুস দুলহাদাল্লা ঘুমাইনাল্লা ঘুমো, আর বেটা হয় আরজিউ ইলা আহলি লিউখবিরাহুম, যাইতাম গিয়ে আমার বাড়ির খবর কইতাম, যে কোনো বালা খবর মানুষের হইলে বাড়িতে খবর দিতে চায় না, কিন্তু ফাঁস করলিছি ফিরিস্তা হইলে ঘুমো, আর তাই ওই দিলে আমি যেতাম গিয়ে বাড়িতে খবর হইতাম, সুবহানাল্লাহ, খবর হইতাম।
যে কোনো বালা খবর মানুষের পাইলে ফুয়ে গিয়ে খবর পাইল যে গোল্ডেন A+ পাইছে, লগে লগে মারে বাপরে আত্মীয় স্বজনটা জানাইব না, তো তাই হলো কইন আমি যাইতামই বাড়িতে খবর হইতো। কিন্তু ফিরিস্তা হলো কইন নোম ঘুমত, মানে আবার কোনো নিয়ম নেই। এমনকি কাফির হলেও দুজহ ফরিয়াদ করবো, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এর অর্থ হইল আল্লাহ একবার তো আমরা দুজক থেকে বার হব, মানে দুজক থেকে বার করিয়া দুনিয়ার দেও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। এর উপরে ফিরিয়া যদি আর ইটা করি, মানে কুফরি করি, তা আমরা নিজেও হই আর আমরা জালিম, মানে শাস্তি দিবে আমরা। তবে একবার তা দুজক থেকে বার হব। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কিন্তু ফরিয়াদ হল আইন নাই, আর ফিরিয়া দুনিয়ার দেওয়া হইত। শহীদ হল্লোর আল্লাহ জিগাইব, শহীদ হল্লোর অবস্থা হইল এরা রু কবজ হওয়ার সঙ্গে সঙ্গে এরা ব্যস্ত যাইবে। এখন মানুষ মারা গেলেই কবরও জিজ্ঞাসাবাদ করা হয় না। হাসর ময়দানে ওঠার পরে দুজোহর উপরে দিয়ে ফুল ছিটাতেছে, পালিয়ে যাওয়া লাগে। নেকি বদি হুজন হয়, বহু গাঠ ফারিয়া এরপরে আল্লাহ যদি দয়া করেন তৈলে ব্যস্ত দিন। কিন্তু শহীদ রু কবল হওয়ার সঙ্গে সঙ্গে শহীদ গিয়ে ব্যস্ত উপস্থিত হয়ে যায়। শরীফ আছে ইদা শহীদ হল আরশর নিচে আছে বাতির জাড়, ওটার মাঝে রেষ্ঠতা হয় সবুজ ফাঁকির সুরতে, এবং ব্যস্ত সব ফল ভোগ করতে পারি না, অত মর্যাদা আল্লাহ। আমি আগে হয়েছি না নি গিয়া ব্যস্ত যাই গিয়া, এখন ওই আর ব্যস্ত নিচে এরা আরশর নিচে জাড় ওর মাঝে থাকা দুই কথা এক কথা, মানে হইল ব্যস্ত হইল আরশর নিচে, ব্যস্ত হইল আরশর নিচে, বুঝছি না তো? এই শহীদ হলরে আল্লাহ জিগান যে অবন্দা হল, তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি। এরকম পরবর্তীকার তুমি যে নিয়ামত আমরা দান করছো, এর ফলে আর কি জিনিস আমরা চাইতাম পারি রে আল্লাহ। তবে একবার তো যদি আমরা রে জিন্দা করিয়া একবার তো দুনিয়ার দিতায়, পুনরায় তোমার রাস্তা শহীদ যদি আইতাম, কিন্তু আর তো দেওয়া হইত নাকি, তার নিয়ম নেই। তো আমরা দুনিয়াতে আছি, তাইলে এই সিজন এক খেতর সিজন একটা নাকি, তা আর ফিরিয়া আইবার যদি কেউ অপেক্ষা করে বলে কদিন পরে বালা কাম করবো, কোনো মানুষের বালা কাম তারিখ করিয়া করতে পারে। মানুষের সায়নানি বেড়ে খাওয়া ছাড়িত, বেড়ে খাওয়া বলা না বাদ বলা যেতেও, আপনারা বিচার দিলাম আপনি হর দিয়ে বা তো খাইলি শুয়ার এখন বাবা যান কামড়টা খারে বাবাতে পিড়ি খাইতে সময় কত সময় খাইয়া কই নিল পুত্রা কই নিল, তো তো নিজেও আমি মনে মনে হইতে আমার ফুয়াকে দেখোক না, হাসানিয়া না, আমি বাদ দিয়েছি, আমি অভ্যাস ছাড়িতাম পারি না, আমার ফুয়াকেও এটুক না। হায় রে হায়, মা বাবার কত মায়া হল, ডাকাইতে কোনো সময় দোয়া করে নিয়ে আল্লাহ আমার ফুয়াকে ডাকাইতো, কখনো এটা মায়ার কারণে, বুঝছেন না? আমি নষ্ট, আমার ফুয়াকে নষ্ট।
মোহতরম হাজিরিন, তো আপনার খেয়াল হইল মসজিদে যাই নমাজও মেসেবে না হুকুরাই আসা নেই বেজার হই আসাও তো যে মানুষের বিয়ে খায় না তার সন্ধ্যাত গেলে বিলি আনা খাওয়া মানুষের কষ্ট হয়, গন্ধ লাগে। আর গাঞ্জার কথা তো আর খুঁজেও লাভ নেই, গাঞ্জার তো সাংঘাতিক। আমরা যদিও কোনো উপযুক্ত মানুষ না, কিন্তু সাবর আওলাদ হয় মানুষের আমরা কাছে ফানি নিয়ে পড়াইতে তো আমার টঙ্গিতে জন্য আসছি দম ফিরাইতাম পারি না থানি আস্তে শরীর গাঞ্জা খাই খুব বেশি মনে হয় কিতা কইতাম আমরা একটু কমাইয়া খাই যে ইচ্ছা। এটা নিশার জিনিস খাইয়ালে মানুষ ওষুধ টষুধ কিচ্ছু খাওয়ায় না। আমরা মার্কেটও এখন যে হসপিটাল বানাইছি নানান মানুষরা খুব ফান অবস্থা, খুব বেশি গাঞ্জা করছে। ফজর নামাজ বেচারা নামাজ পড়তে হবে, নামাজ খুব নামাজ। তো মুসলমানঘাট মসজিদে নামাজ পড়ে গিয়েছেন, আইও চেয়ারও বইছেন, ফারাদার ছোটো চেয়ার উল্টে পড়ে গেছেন। উল্টে পড়ে গেছেন দের বাদে হাসপাতাল নিয়েছেন, নিলে ডাক্তারে বলছে যে কোনো ওষুধ দেওয়া হইতে হবে। নিশাগ্রস্ত মানুষের ডাক্তারে ওষুধ দেয় না, মরে যাব। বায় বায় তার নিশা ছাড়ার বাদে একটু ওষুধ হাসপাতাল দেখে ফিরিয়ে দিলে বাড়িতে লইয়া গেছেন। বাদর দিন জোর রক্ত হুশ হয়েছে, বাঁচিছে। কোনো ম্যানেজার যাই না লাইনে, আমি ফাইয়া বাদে কইলাম যে অন্য থাকো তুমি যাই না বেটা বেলা ঘোরা পর খাম পিতা এগুলো তো গাঞ্জা করবে। তাই দেওয়া হইলে চাও আমি বহুত হয়েছি তানে খালি বেটাও হাইতা না। এটাগুলো আমি বড়া ফেটো হইলে ঠাজ্য হয়েছে, আমি জবাব নিয়ে আমি বহুত হয়েছি তানে খালি বেটো হাইতে তেন ফজর নামাজ পড়ি হবে খালি বেটো। মোহতরম হাজিরিন, আমরা কাছে মানুষ যাই না, সাবর ওসিলা যাই না, আমরা তো কোনো পাগল মানুষ না। এটা একটা সুযোগ। কিন্তু ডাক্তারের কাছে যাইনি দিতে হয় না রে, খবরও চূড়া বিষ করে কিন্তু খবরদার অন্ধ হইয়া না, মানে নামাজ আসা না গরু গোস্ত খবরদার খাইয়া না। আর আমার কাছে আমার সুযোগ আছে, মানুষ হইলে বেনমাজি দেখতেও লাগে, নমাজ নামাজ পড়ে না, জিনে মারে কিতা করে কিতা করে, ও আমরাও সুযোগ মতো হইয়া দিই বা ফাঁস হতো নমাজ পড়ি তুই বলা মাসাল্লাহ বহুত মানুষ এটা সুযোগ নি না না। বা ও যে পাগল মার্কার একটা চুল কাটা আছে না, ও যে খান্দা খাটিয়া মাঝানো বিলের মাঝে দেন না নিজারমণি দিয়ে জোয়ানো হল হল। আরও বইটা আছিল, আগে যে দাস প্রথা আছে, দাস হলো রে মনিবুলান কাপড় কিনতে দিত না, সুন্দর করে চুল কাটতে দিত না। ও দাস হলো রে ওগুলো চুল চাচিয়া আর রনির সুবালাহান মাছ লম্বা লাগে দিন নিয়ে খেনে মিলে বাগিয়ে যায়। যদি হাজম তো চুল তুলতে পারবো না কাছে, হ্যাঁ কোনো বাগিয়ে গেলেও ধরা খাইতো, দেখলে বুধ হইলে কোনো না কোনো মানুষের দাস ধরা হয়। আমরা দাস নি বাবা চাই, আমরা দাস নি, আমরা ইলা করতাম মানে সুন্দর একজন মানুষে ইলা বেসুলা বাড়ি চুল খাটিলে পাগল দেখা যায়, পাগল দেখা যায়। তো যাই হোক, তো মসজিদও গন্ধ করে আপনি বুঝবেন না। এমনকি জুম্মার নামাজ হইলে দেখা যায় যে মসজিদের পরে এখানে উবা চুবা টান দিতে খুতবা আরম্ভ হয়ে যাবে,
ইনকে মসজিদ আল্লাহ করে হাড়ো গেলে নাকে দিয়ে তুলতে খান্দার বেটা গিয়ে কুচ মধুরে খাইছে না মনে মনে করা দূর মানে হয় কিছু তো মসজিদে মেসে গুসা করেন ও হরিলা দিতে বাদ দিলেন এটা অভ্যাস তে বাদ দিতাম মঙ্গলবারে যাইতাম গরুর বাজারও আই বুধবার থেকে বুধবারে আরও খেতা খাম পড়ে গেছে বলে খাম নাই শুক্রবার থেকে সারটা ভাবা নিলা নমাজ পড়তাম বলে সামনে শুক্রবার থেকে গোসল করে যেটি আরম্ভ হইতে ও কইবা বলে ওই দিন আরও কিতা পড়ে গেছি কিতা খাম নাই শনিবার থেকে কোনো বদ অভ্যাস তারিখ করিয়া ছাড়া যায় না আর কোনো বালা অভ্যাসও করা যায় না তারিখ করিয়া বুঝে নেও দাদা নমাজ পড়িতেও আজ থেকে পড়িতে হ্যাঁ বদ অভ্যাস ছাড়িতে এখন থেকে ছাড়িয়ে দিতে ও আপনি পারবা আর যদি তারিখ করেন জীবনে এটা খাম হইতো না আমি এটা তফসির থেকে একটা উদাহরণ দিয়া শেষ হইলাই একজন মানুষ তফসিরও আছে কোন এমনি করছি খুব মস্তনত কোন তফসিরও দেখছি যে একজন মানুষের এক শাখা বরফ লইয়া বাজারে গেছে গিয়া বরফ থইছেন মানুষের দাম হলো কিন্তু তার মনে মনে আরও সময় গেলে দাম বাড়ব বেশি না বহুত সময় বেশি আর তার খালি দাম বাড়ার চিন্তার মানে পরে বেশি এক পর্যায়ে তার খেয়াল হইলে বেশি লেখে ওর মালার বয়স আইলা সে যখন বেচতাম যেটা এটা নাই ফুটা ফুটো হয়ে শেষ হয়ে গেছে খুবই সুন্দর উদাহরণ তো ছিল ঠিক না এটা উদাহরণ দিয়েছেন ওলা ও কারণে ওটা বুঝাইবার লাগি যে আমার জীবনও আমরা একটা শ্বাস ফেলাই আমার জীবনের থেকে একটা ক্ষুদ্র অংশ কমে এটা হিসাবরই দেওয়া হয়েছে না এক মুহূর্ত যখন আমি আগেও না পরেও না ঠিক টাইমে যাওয়া লাগবো তাহলে তো আমি কতটা শ্বাস ফেলাইতাম এটা আল্লাহর কাছে হিসাব আছে কম বেশি তো তাইলে আমি যে শ্বাস ফেলাই আমার জীবন থেকে একটা বড় অংশ না হোক ক্ষুদ্র একটা অংশ কমে জেলা বরফের জায়গা থেকে পানি ফুটিয়া পড়ে একটা অংশ কমে না কমতে কমতে এক সময়ে আর এটার অস্তিত্বই থাকে না আমরা বলা এক সময় হায়াত আর থাকে না আর এর লাগিয়া যে মানুষে বালা কামড় লাগিয়ে খালি অপেক্ষা করতে থাকবো যে আরও কিছু বড় আরও কিছু বুড়ো হইলে হ্যাঁ আর বালা কামড় বুঝছেন নমাজি তৈরি আমরা হরুতে তো নমাজ পড়তে চাই না সবে আমরা চাই ও একটা নস্কা হয়ে দিই যে গরু হরুতায় তার বাপরে দেখছে ছোটো থাকতে অনেক দেখছে হে ছোটো থাকতে দেখছে তার বাপে নমাজ পড়ল ইহুয়া নমাজি কোনো সন্দেহ নেই তো হইবে বলে হাজি সাহেব দেখছি লাঠি দিয়ে খালি কইন জোয়ান কইন তোরে ভাল লাগছে নমাজ পড়িন যাইতে হিগিয়া আলগা গিয়া হয় বাজান দেও দেখছি বাবা জোয়ান থাকতে খুশমি দিয়া ছাড়া হইয়া বসুন না বড় হুয়া মাইলে হুয়া এটা দেখছো না বাবারে জোয়ান ওই সময় দেখছি বাবা ফুসমি নমাজ তো দূর তা ছাড়া হইয়া পড়ছো আর এখন আমরা খালি কোথায় হেও তুই যে বাবা যখন বুড়ো হইয়া শুরু করছো আমিও বুড়ো হইয়া আল্লাহ যে করো বাচ্চা হরতা তো এনে দেবে আমার বাপের মায়ের নমাজ পড়ো হরতা নমাজি ঠিক না হরুতায় মা বাপরে খুব ফলো করে খুব একিন করে বিশ্বাস করে আপনারা কিচ্ছা করি না নি বেটা হয়েছিল টাকা হইতো বাবা হইয়া দিলে যাওয়া কইস আমি বাড়িতে নাই ইয়া হয় বাবা কইছেন বাবা বাড়িতে নাই বাবা হয়েছে বাবা কইছে আগেলে গেলে কিতা কইছে কইছি বাবা কইছেন বাবা বাড়িতে দিলা ছড়াইয়া হে বুধ হইল এর বাদে বুধ হইল
যে টাকা হওয়ার বেটা আইলে বলা মিশা মাথা লাগে ও কিলো ও আপনি ট্রেনিং দিলা হাদিস শরীফ আছে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউমারজিসানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লয় ফিতরতের উপরে। ফিতরত মানে ফিতরতে ইসলামের উপরে। তবে হিন্দুর হরুতা ইহুদির হরুতা ফিতরতে ইসলামের উপরে বলে হয়। এগুলো ফিতরতে ইসলামের উপরে। হিন্দু হরুতা শুনেন ছোটো হরুতারে তারা জ্বালায় না মাটি দেওয়ার কারণে হিন্দু হয়েছে না খবর দিয়ে। আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লয় ফিতরতের উপরে, মানে ফিতরতে ইসলামের উপরে। এটার আল্লাহ দুজহ দিতে না। আমি চিনি তোমার কেরাত শুদ্ধ করে বলবে, আমি খুব বিরক্ত হয়েছি। মুফতি সব এখানে তুমি আটালে লম্বা করছো শুনিয়া ইয়ে আমি আল্লাহ নবী ফরমানিত ফিতরতে ইসলামের উপরে জন্ম লয় ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউমারজিসানিহি আও ইউনাসসিরানিহি। তার মা বাপে তারে ইহুদি বানায়, তার মা বাপে তারে নসরানি বানায়, তার মা বাপে তারে অগ্নিপূজক বানায়। আসলে তার জন্মটা কি জানা কোনো কুফরি বা কোনো মন্দর উঠে না। এর লাগেই হাদিস শরীফে বাবা আছে জালালিল মুশরিকিন, বিধর্মীয় হলো ছোটো বাচ্চাইন শুনবেন। শেষমেশ শত হইল বিধর্মীয় হলো নাবালিক ছোটো বাচ্চাইন যেটা মারা যায়নি তার আল্লাহ দুজহ দিতে না, অনেক তো মোকল্লফ হয়েছে। তে আমরা যে আল্লাহ আমরা আওলাদ দিই, আওলাদটা জন্ম লয় নিষ্পাপ, বুঝছেন? আর আমার কারণে যদি আমার আওলাদ নষ্ট হয়, গুমরা হয়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে। আল্লাহ নবী ফরমান কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকজন একজন রাখা। এসে বুঝেছেন পরিবারও করতে হইলে পরিবারও রাখা। জানান্ডারে যে মানুষ আছে এরা সম্বন্ধে মালিকের দিকে এলিব, রাহারের দিকে এলিব। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষের তার আন্ডারে যেটা মানুষ আছে এর ভালো মন্দ সম্বন্ধে তানে জিজ্ঞাসা করা হবে। তো হরুতা যদি আপনার অবহেলার কারণে গুমরা হয় তাহলে কিয়ামতের দিন আপনারে জিজ্ঞাসা। আল্লাহ আপনারা আমার আমলের তৌফিক দেব।